আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। শুরুতে কাকাকে দেখলাম মাছ মারতে। আমরা হাউস বোট থেকে নেমে গেলাম, আমি আর রাজু ভাই ট্রলার থেকে। রাজু ভাই কিন্তু খুব সাবধানে নামতেছে, দেখতেছেন খুবই সাবধান। আর এখানে তিনজন লোক আমার কলিগ, তারা শুয়ে মোবাইল টিপতেছে। কালকে রিমেল ঘূর্ণিঝড় হওয়ার পর নদী কিন্তু আজকে শান্ত। কালকে অনেক ঝড় বৃষ্টি হয়েছে, তাই দেখতে এসেছি নদীর আবহাওয়া। বিকেলবেলায় আমি আর রাজু ভাই বের হয়েছি, অনেকদিন পর বের হয়েছি। রাজু ভাই কিন্তু হেঁটে চলে যাচ্ছে, আর এটা আমাদের হচ্ছে বোট, আমরা এখানে থাকি। এটা হচ্ছে ব্লক, এই ব্লক দিয়ে নদী রক্ষাবাদের কাজ করা হয়। আমি আর রাজু ভাই কিন্তু ব্লকের উপর দিয়ে হাঁটতেছি আর দেখতেছি কেমনি কাজ করে। এর মধ্যে দেখি রাজু ভাই কিছু একটা করাচ্ছে, আর নদীর মাঝখানে দেখতেছি যে ব্লক ফালাচ্ছে অনেক অনেক ব্লক। আর যে প্লেসিংটা করেছে খুব সুন্দর, মনোরম পরিবেশে বিকেলবেলায় অনেক ভালো লাগতেছে। আমি আর রাজু ভাই হেঁটে হেঁটে যাচ্ছি, এর মধ্যে দেখি রাজু ভাই অনেক স্পিডে হেঁটে যাচ্ছে। এর মধ্যে রাজু ভাই একটি সাঁকো বের হওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে, কিন্তু পারলো না, নিজেদের চলে গেল। রাজু ভাই হাঁটতে হাঁটতে অনেক দূরে এগিয়ে গেছে, আর বিকেলবেলায় মনোরম পরিবেশ অনেক ভালো লাগলো। দুজনে বের হয়েছি, অনেক লোকজন আছে যারা বের হয়েছে, কিন্তু হঠাৎ করে চোখে পড়লো যে একটি বেকো একটি বল গেটকে ধাক্কাচ্ছে, অর্থাৎ কালকে রিমিল ঘূর্ণিঝড় হওয়ার পর চরে আটকে গিয়েছে, তাকে সাহায্য করার জন্য চেষ্টা করতেছে। এর মধ্যে আমি আর রাজু ভাই এক পাশ থেকে আরেক পাশে আসলাম, এবং তার কিছুক্ষণ পরে দেখি আরেকটি স্কুবেটার অর্থাৎ বেকো এগিয়ে আসতেছে তাকে সাহায্য করার জন্য। আর আমি আর রাজু ভাই এ পাশ থেকে আরেক পাশে একটু ভিডিও করে নিলাম, ভালো লাগতেছে। এর মধ্যে রাজু ভাইকে ক্যামেরা বন্দি করে নিলাম। তারা কিন্তু সাহায্য করার জন্য বেকোটে এগিয়ে যাচ্ছে, সাহায্য করবে মনে হয়। হ্যাঁ, সাহায্য করতেছে। অবশেষে কিন্তু বেকোটি সাহায্য করে বলগেটটিকে পানিতে নামিয়ে দিল। আর এদিক দিয়ে বেকোটি এখন চলে যাবে, আর আমরাও আমাদের বাসায় চলে যাব। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সতর্ক থাকবেন। আল্লাহ হাফেজ।